সিলেটে বানভাসী মানুষের হাহাকার আর আত্মচিৎকারে কম্পিত হচ্ছে পুরো সিলেট অঞ্চল। একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ ছুটছে পরিবার পরিজন নিয়ে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে দিন দিন অবনতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে ভুগছে হাজার হাজার বানভাসী মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেটের বিভিন্ন সড়ক ও মহাসড়কগুলো। এদিকে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে নিমজ্জিত পুরো সিলেট অঞ্চল। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও চিত্রে ভেসে বেড়াচ্ছে বন্যার পানির স্রোতে হারিয়ে যাওয়া নারী ও শিশুর মরদেহ, যা দেখে কাঁদছে গোটা বাংলা। সিলেটে কবে নাগাদ বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে তা ঠিক করে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টানা দ্বিতীয়বার সিলেট অঞ্চলে বন্যার প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ভাষায় অবর্ণনীয়। মাঠের পর মাঠ ভেসে গেছে ফসলি জমি ও মৎস্য চাষীদের মৎস্য চাষের পুকুর ও ঘের। বন্যা পরিস্থিতির প্রভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শত শত শিশু ও বৃদ্ধরা। তানবীর চৌধুরী, ডেস্ক রিপোর্ট, ফেনীর তালাশ। কোনোভাবেই বাঁচানো গেল না। শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের 13 ঘন্টা পর দুজনকে উদ্ধার করা হয়েছে। ভোরের সকালে পৃথক স্থান থেকে এই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামের মৃত নফুজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী ও ধানশালী ইউনিয়নের বাগের ভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রকিব বাদশাহ জানান, গত বিকেল 5টার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতাবশত বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে শনিবার সকাল 6টার দিকে ওই এলাকার শেষ প্রান্তে পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। অপরদিকে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিকেল 5:30টার দিকে বাগের ভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। শনিবার সকাল 6টার দিকে বাগের ভিটা এলাকার বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয় স্বজনরা। এর আগে শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্য সহ স্থানীয়রা। তবে রাত 8টা পর্যন্ত নিখোঁজদের পাওয়া না যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়। ঝিনাইগাতী থানার উপপরিদর্শক এসআই আব্দুর রাজ্জাক দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদিও এখানে আইনগত ব্যবস্থা নেওয়া খুব জরুরি বিষয় নয়। দোয়া করি আল্লাহ তাআলা যেন নিহতদের জান্নাত দান করেন, হেফাজত করেন সারা দেশের বনবাসীদের। আমিন। কমেন্টে আপনিও আমিন লিখে জানিয়ে দিন ঘটনাটি নিয়ে আপনার মনের অনুভূতি। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আমাদের ইটনা থানার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের পাশে। এই মুহূর্তে আসলাম, এই যে দেখেন আমাদের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি, গজারিয়া গ্রামের বর্তমান পরিস্থিতি। এই
তবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যদি নিজ দায়িত্ব রক্ষা না করেন আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের গজারিয়া গ্রামের বর্তমান অবস্থা। সিলেট সুনামগঞ্জের যেই পানিগুলো উঠছিল এগুলো অবশেষে কিশোরগঞ্জ নেত্রকোনা দিয়ে বের হয়ে যাবে। সুতরাং আজকে যদি দিনটা ভালো না থাকে, রৌদ্র যদি না উঠে, আর একটু পানি বাড়লেই অবস্থা খুব মানবতার পর্যায়ে গিয়ে দাঁড়াবে। সুতরাং সবাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করেন, আল্লাহ রব্বুল আলমিন এই পরিস্থিতিটা যেন শান্ত করে দেন। এই হলো আমাদের গজারিয়া গ্রামের অবস্থা। এটা আমাদের গজারিয়া গ্রামের দক্ষিণ দিকের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের গজারিয়া গ্রামের স্কুল। আমাদের গজারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য। যাদের বাড়িঘর ভেঙে নিয়ে গেছে তারা যেন এই গজারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্যারে পানি আইলো দেশে, ঘর দুয়ার সব গেল ভেসে, গরিব কাঙ্গালের এখন কি হবে উপায়, গরিব কাঙ্গালের এখন কি হবে উপায়। বন্যারে পানি আইলো দেশে, ঘর দুয়ার সব গেল ভেসে, গরিব কাঙ্গালের এখন কি হবে উপায়, গরিব কাঙ্গালের এখন কি হবে উপায়। চাষি ভাইরা চাষ করিয়া মেঘের আসে রয় চাহিয়া, সময় কালেতে কবু পানি নাহি পায়। চাষি ভাইরা চাষ করিয়া মেঘের আসে রয় চাহিয়া, সময় কালেতে কবু পানি নাহি পায়। কোন রকম কষ্ট করে ক্ষেতের ফসল রাখলো ধরে, কোন রকম কষ্ট করে ক্ষেতের ফসল রাখলো ধরে, অসময়ে আসলো পানি ক্ষেতের ফসল যায়।